নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকের হলো সোমবার আর ঘড়িতে এখন প্রায় ওই 7টা। সকালে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি মাঠে। এখানে দেখো বাবা ধানের তলা ফেলার জন্য তৈরি করছে আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আর এখনও কিন্তু মাঠ থেকে ধান ওঠেনি, তা আবার নতুন করে ধান ফেলা শুরু হয়ে গেল। ওই ধান ঝাড়িয়ে কমপ্লিট করতে করতে এই ধান রোয়ার মতো আবার সময় হয়ে যাবে আর কি। যা দাদার কাছে যা, যা দেখি ছুটি নাম, যা দাদার কাছে। মা যাবে না নাকি? চল দেবস্মিতাকে দেখে আসি একবার। বনুকে দেখতে যাবি? যাবি? ওই বনু বনু এসে ব্রাশ করবো। বনু আছে এখানে, যাবি? আর পুকুরের ধারে না কয়েকটা কচু গাছ ছিল, তো এখানে কচুরলতিগুলো দেখছিলাম, দেখে তুলছিলাম যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খেতে না ভারী সুন্দর লাগে। আর এতে না বেশি খুব একটা লতি হয়নি, যে শুকিয়ে শুকিয়ে মতো গেছে আর লতিগুলো দিয়ে গাছ বেরিয়ে গেছে। তাও তুলছিলাম, যদি বলি বেশি হয় তাহলে কিন্তু মানে একটা তরকারি হয়ে যাবে আর কি। কিন্তু কয়েকটা মাত্র হয়েছে, আর এইগুলো না খুব একটা ভালো ছাড়ানো যায় না, যেহেতু গাছ বেরিয়ে গেছে ওই জন্য এগুলোকে তুলে নিয়ে এসেছি, কিন্তু রান্না করিনি। আর আজকের এই বাগানে জল দেওয়া হবে, লঙ্কা বাগানে, তো সেই জন্য পাইপ নিয়ে যাচ্ছিলাম। মা তো একা পারে না, আর বাবা যেহেতু ওই মানে ধান ফেলবে বলে ওটা ঠিক করছিল, তো সেই জন্য আমি আর মা করে এটা নিয়ে যাচ্ছিলাম। আর বলি যে বাগানে কিছু সবজি হয়েছে কিনা দেখে তুলে নিয়ে আসবো। তো সেই জন্য দুজন মিলে নিয়ে গিয়ে ওখানটাতে রেখে দিলাম, বাবা এসে পরে ঠিক করে নেবে। আর এই যে লঙ্কা বাগানগুলো কয়েকদিন আগে তো কিছুই দেখা যাচ্ছিল না, আমি আর মা যখন জল দিচ্ছিলাম। আর এখন দেখো কি ভারী সুন্দর লাগছে, আর যখন আরেকটু বড় হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আর কয়েকটা করে ফুলও হচ্ছে গাছেতে, নিচের দিকে একটা দুটো করে। আর এখানে দেখো টমেটো গাছগুলো কি ভালো দেখতে লাগছে, মানে এত সুন্দর হয়েছে কি বলবো, মানে কয়েকদিন বাদেই কিন্তু ফল দেবে আর কি। আর এখানে তো ছিল সেই বেগুন গাছ, এই যে দেখো বেগুন গাছে ফুল ধরে গেছে, আবার বেগুনও ধরেছে দুই একটা, খুব সুন্দর হয়েছে আর কি। আর বাবা এখানে পাইপটাকে ঠিক করতে লাগুক, আর আমি আর মা করে একটু দেখি সামনের বাগানে কিছু আছে নাকি। আমাদের বাগানে তো সেরকমভাবে কিছু এখনো পর্যন্ত হয়নি, সবে তো ফুল ফল ধরছে। আর ওই জেঠুদের বাগানে একটা সিমের গাছ লাগানো ছিল, ওটাকে বলে ওই মাখন সিম আর কি। তো এই মাখন সিম কয়েকটা হয়েছে, তাই জন্য ভাবলাম যে মাকে বললাম যে চলো কয়েকটা মাখন সিম নিয়ে আসি, আর একটু গাছে কলা হয়েছে কলাও নিয়ে আসি দেখি। এই তো সিম হয়েছে অনেক, পেড়ে না সেদিন অনেক নিয়ে গেছিল, দেখেছো? কিছু নিয়ে আসা হলো না তো, ব্যাগ ট্যাগ। এই যে এখানে আছে একটা, বেঁকে গেছে, আর বড় হবে না। এখানে আর একটা আছে ভিতরের দিকে, অবশ্যই আছে এখানে। এইটা কি কি দেখেন, ওই ওখানে বাঁকাটা, হ্যাঁ ওখানে পরপর দুটো আছে। না না, ও মনে হয় ওই দিকের গাছ তো না, এখানে একটা আছে। সব গাছে তুলে নিয়ে ওই দিকের গাছে নিয়ে এদিকে এদিকে আবার আলাদা আছে নাকি? এখন গাছের গায়ে জোড়াও তুমি, পিঁপড়ে শুধু এই গাছের গায়ে। এই তো এখানে একটা বড় আছে। ওষুধ দিতে হবে। ভাগ্যিস তুমি লাগিয়েছিলে বলে। ওই এই যে কাঁচকলা, সে তো আর নেই, খাওয়া হয়েছে না। না ধরো, দেখায় দেখা না ধরো, আমার গায়ে কি হয়েছে না, কিনবে না যেগুলো এখন জালি না। কি সিম? এই যে এগুলো, হ্যাঁ ওই তো জালি, ওই রকম অনেক হয়েছে। জালি দুটো নাও, নুনের যদি দিই একটু। এগুলো তো জালি, ওগুলো বুড়ো। এই একটা, এই তো জালি।
আর একটু সবজি তুলে নিয়ে কিন্তু চলে আসলাম আমি আর মা। এসে দেখছি কিন্তু বাবা এখনও পাইপ ঠিক করছে। আমাদের 3 ফেনা পড়েছে না? আর আমরা যেহেতু কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি, তো সেই কারণে কিন্তু মা এটা দিয়ে আমাকে বেঁধে দিচ্ছিল যে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না, আর হাতে ঝুলিয়ে নিয়ে চলে যেতে পারবো। আর এই কলা যেহেতু সবে সবে পেড়েছে না, কলা দিয়ে কিন্তু খুব আঠাও পড়ছিল। সবজি কিনে নিয়ে যাচ্ছি। বাগান থেকে এসেই কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর জামা কাপড় কয়েকটা ছিল ওগুলো কেচে নিয়েছি। আর ওগুলোকে এই দিকের ভাড়াতে আজ কেটে দিচ্ছি, কেন কি এখন দেখছি এইখানটাতে একটু রোদ লেগেছে, একটু পরেই কিন্তু রোদটা চলে যাবে। তো সেই জন্য ভাবলাম এই দিকটাতে দিই, পরে যখন ওপাশটাতে রোদ আসবে তখন ওপাশটাতেও দেবো কিছুটা। এখন আপাতত এদিকে কিছুটা দেবো, ওইদিকে অল্প কিছু দেয়া আছে, পরে ওদিকে শিফট করে দেবো আর কি। আর যেহেতু রোদ উঠেছে, এখন যদি না মেলে দিই না, এরপরে কিন্তু আর শুকাবে না। তো সেই জন্য শীতের বেলা তো বেশি খুব একটা রোদও বেরোয় না, তো সেই জন্য আর কি। আর আজকে না সকাল থেকে একটু মেঘলা মেঘলা মতো করে আছে, জানি না বৃষ্টি হবে কিনা, এখনো পর্যন্ত তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না খুব বেশি, কিন্তু তাও সকাল থেকে না একদম অন্ধকার মতো হয়েছিল। সেই জন্য কিন্তু এই সামনে যে ধানগুলো আমরা মেলি, সেই ধানগুলো কিন্তু আজকের আর আমি মেলাইনি। কেন, যেহেতু অন্ধকার মতো হয়ে আছে আর রোদ ওঠেনি, যে শুধুই কষ্ট করব, কেন রোদও লাগবে না, শুধু শুধু কেন মেলাবো। তো সেই জন্য কিন্তু ধানটাকে আর মেলানো হয়নি। আর তারপরে দেখো এখানে কিন্তু আমি সবজি কেটে নিচ্ছিলাম, ওই যে কলা নিয়ে এসেছিলাম, ওই কলা একটু কেটে নিচ্ছি। আর এই কলা কিন্তু আজকে ভাজা রান্না করব, কলা আর আলু করে। আর কলা কাটলে না একটু হাতে কষ মতো হয়ে যায়, কষ লাগে আর কি, কলার যে আঠা থাকে। তো প্রথমে যদি একটু সরিষা তেল মেখে নেওয়া যায় না, তাহলে কিন্তু আর একদমই ওই আঠাটা থাকে না। আর আঠাটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই চলে যায়। যে কোনো কলা কাটলে না হাতে এরকম কষ টাইপসের হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আমরা এরকম সরিষা তেল লাগিয়ে, যে কোনো তেল লাগিয়ে আর কি কলাটা কাটি। আর কলা কেটে যখন রাখা হয়, তার উপরে কিন্তু একটু হলুদ দিয়ে আমরা জলটাকে মাখিয়ে নিই, কেন তাহলে কলার যে কষটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়, আর তরকারি কালো হয়ে যায় না। আর যদি না কেটে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা একদমই কালো কালো হয়ে যায়, তো সেই কারণের জন্য একটু হলুদ জলও করে নিয়েছি। আর করব হচ্ছে একটু বেগুনের তিতো। গাছে কয়েকটা বেগুন ছিল, ওগুলো পোকা লেগে গেছিলো, তাই ভাবলাম ওটাকে একটু বেগুন তিতো করে নিই আর কি। আর এখন একটু চিংড়ি মাছ ভালো করে ভেজে নিচ্ছি, ওইটা দিয়ে ওই যে মাখন সিম তুলে এনেছি ওইটা আলু দিয়ে ভাজা রান্না করব। এটাকে না জালি অবস্থায় খেতে খুবই সুন্দর লাগে, ভাতে দিয়ে মাখা করে খেলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তা আমি এটাকে আলু দিয়ে আজকে ভাজা করব একটু চিংড়ি মাছ দিয়ে। এটা যদি একটু শক্ত হয়ে যায় না, একদম খেতে ভালো লাগে না, আর সব সময় তো একদমই খেতে ভালো লাগে না। মাঝে মাঝে 2-1 সময় খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে না খুব সুন্দর লাগে খেতে, ভীষণ টেস্ট লাগে। আর আমি সমস্ত মশলা দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। আর এটাকে কিন্তু এবারে ঢাকনা খুলে দেখছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এটাকে না একটু ডালের সাথে ভাত দিয়ে খেলে কিন্তু ভারী সুন্দর লাগে, আর বা ধরো একটু রুটির সাথে খেলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর তারপরে কিন্তু তুলে দিয়েছি কলা আলু ভাজা, এটাকে কিন্তু করব আমি নিরামিষ। তো কলা আলু ভাজাকে যদি একটু বেশি করে পেঁয়াজ রসুন দেওয়া যায় না, ভারী সুন্দর লাগে খেতে কিন্তু। আর এই যে এরপরে দিয়ে দিচ্ছি একটু বেগুনের তেতো, যেহেতু করব তাই জন্য কিন্তু নিম পাতাটাকে একটু কুচো করে নিয়ে আগে একটু ভেজে নিয়েছি। আর তারপরেই তুলে দিয়েছি বেগুন, আর বেগুনের এতে না একটু ঢাকা দেব না। ঢাকা দিলে একটু ঘেঁটে ঘেঁটে মতো যাবে, কিন্তু যখন আমি ঢাকা দেব না, শুকনো শুকনো করব, তখন কিন্তু খেতেও সুন্দর হয়, আর বেগুনটা কিন্তু ঘাঁটে না। আর এখানে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু বাবানের জন্য বসিয়ে দেবো একটু খিচুড়ি। আজকে খিচুড়ি করব না ঠিক, ভাত আর একটু গোবিন্দভোগ চাল আর একটু ডাল দিয়েছি, আর কুমড়োটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু মাছ নেই, নিরামিষ রান্না করেছি, তো ওকে একটুখানি ঘি দিয়ে খাইয়ে দেবো আর কি। তো এটাকে নিয়ে এবারে প্রেসারে বসিয়ে দেবো, একটু পরিমাণ মতো জল আর সামান্য লবণ দিয়ে আর বসিয়ে দিচ্ছি। এই যে গ্যাসের অবস্থাটা দেখো, মা সকালে বেগুন পোড়া করেছিল, তো সেই জন্য আর কি। আর এদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখি বাবা ওখানে কি করছে দেখে আসি। তো এসে দেখলাম বাবা এখানে ধানের ওই যে বললাম না তোলা ঠিক করছিল সকালে, তো ওইটার বীজ কিন্তু এখন দিয়ে দিচ্ছে, তার মানে ধান কোলা হয়ে গেছে, ওইগুলোকে এখন ছড়িয়ে দিচ্ছে আর কি।
এই যে দেখো কত সুন্দর কলা হয়েছে, পুরো সাদা হয়ে কলা হয়ে গেছে। আর যখন এটা হয়ে উঠবে না, মানে সবুজ সবুজ হয়ে এত সুন্দর দেখতে লাগে, কি বলবো, খুব সুন্দর লাগে খুব। শুধু ফেলে দিলেই হবে না, কিন্তু এর পিছনে অনেক খাটুনি আছে বা অনেক কষ্ট আছে। এই যে তোলাটাকে এতদিন ধরে লাইন করেছে, এটাকে কিন্তু এবার এই যে সামান্য জল, এই জলেরটুকুর জন্যই কিন্তু ওগুলো আর ফুটে বেরোবে না। তো সেই জন্য এটাকে মানে সকাল সন্ধ্যা করে করে না এই জল চিচে রাখতে হয়। আর ওটা বাবাই করে যেহেতু, বেশিরভাগটা, আর কিছু কিছু সময় কিন্তু মাই করে। দেখো কত সুন্দর করে ফেলছে। আর এখন কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলে প্রায় 3:25 মতো। এখন এই যে বিকেলের কাজকর্মগুলো সেরে নেব। আর এখন এতটাই মেঘ উঠেছে, তো পুরো অন্ধকার হয়ে গেছে। তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে এইগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটাকে একটু রোদে দিয়েছিলাম। আর যেহেতু অনেক মেঘ উঠেছে, তো সেই কারণের জন্য না ধানগুলোকেও গুছিয়ে নিচ্ছি। কেন কখন বৃষ্টি হয় আর হলে এইগুলো ধানগুলো তো সব ভিজে যাবে। আর যতই পেপারে থাক তাও না পেপার থেকে জল ঢুকে যায়। তো কিছু ধান পেপারে তো অবশ্যই রাখবো, সব ধান তো আর বস্তায় ঢোকানো যাবে না। তো কিছুটা ধান যতটা পারি ততটা কিন্তু আমরা বস্তাতে ঢুকিয়ে নেব। আর এখানে দেখো বাবান আমাদের সাথে কত কাজে হেল্প করে দিচ্ছে। ও কিন্তু মানে আমরা গামলি কাটিয়ে দিচ্ছি বলে ও গামলিতে কাটিয়ে দিচ্ছে। তো এই সব ধানগুলো কিন্তু তুলতে হবে, শুধু এদিকেই নয়, ওদিকে যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকের ধানটাও কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে। আর মাঝখানে যে ধানটা, ওই ধানটাকে রেখে দেবো প্লাস্টিকে, কেন ওটা এখনও পর্যন্ত শোকায়নি আর কি। আর এই যে এখন তো সন্ধে হয়ে গেছে, আর বাবা ওই যে গাছগুলোতে ওষুধ মারছে, যে গাছগুলোতে পোকা লেগেছিল, তো সেই গাছগুলোতে। তো আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।